হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাচ্ছি কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। আর আজকের এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে ইলিশ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো। এখানে মাছগুলো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তোমরা যারা যারা আমার ভিডিওগুলোকে এত পছন্দ করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকো। বর্তমানে আমি এখন কলেজের হস্টেলে থেকে পড়াশোনা করছি, যার কারণে আমি হয়তো ডেলি ভিডিও আপলোড করতে পারি না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি মাঝে মধ্যেই ভিডিও আপলোড করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে নেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর দেখো আমি বেশ কিছুটা পরিমাণে বেগুন কেটে নিয়েছিলাম। সেটা ওই একই মাছ ভাজার তেলেই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তোমরা কি জানো, হস্টেলে থেকে পড়াশোনা করার এক্সপিরিয়েন্সটা আমার এই প্রথম হলো। তাই খুব একটা আসা যাওয়া করতে পারি না ঠিকই, তবে ছুটির সময় আমি মাঝে মধ্যে এসেই কিন্তু বাড়িতে রান্না করি। বেগুনগুলো কিন্তু এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সামান্য তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। আর অন্যদিকে দেখো এখানে আমি আলু আর পরিমাণ মতন কচু পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার ওই ফোড়নটা হয়ে আসলে সমস্ত আলু আর কচুটা এর মধ্যে আমরা অ্যাড করে দেব। এবারে ওই তেলের সাথে আলু আর কচুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমরা ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে আমরা একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে। তো চলুন মশলাটা রেডি করে নেওয়া যাক। সবার প্রথমে একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে লঙ্কা আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটা আমি এখানে দু রকমের সর্ষে ইউজ করেছি, একটা সাদা আর একটা কালো। আর তাতে পরিমাণ মতন লবণ অ্যাড করে মশলাটা একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে আলু আর কচুটা হালকা ভেজে নেওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমাদের মশলাটা কষাতে কষাতেই আমার মনে পড়ে গেল ইলিশ মাছের কিছুটা তেল ছিল, সেই তেলটাও কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে নিয়ে খুব ভালো করে এর সাথেই কষিয়ে নেব। এতে করে কিন্তু ইলিশ মাছের এই ঝোলটা খুব ভালো ফ্লেভার আসবে। সমস্ত উপকরণগুলো হালকা একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। মশলার মধ্যে এই জিরে গুঁড়োটাই শুধু দিতে হবে, এছাড়া আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে এই সমস্ত উপকরণটা যতক্ষণ না হালকা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে। বর্তমানে আমাদের কলেজে রান্নার কোনো সুবিধা না থাকায় আমার ভিডিওগুলো আপলোড করতে বেশ কিছুটা টাইম লেগে যায়। তাই চেষ্টা করব প্রতিটা দিন যদি আমি ভিডিও আপলোড নাও করতে পারি, প্রতিটা সপ্তাহে যেন একটা করে অন্তত ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সর্ষের যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা একটু ভেজে নেব। এখানে বলে রাখি, সর্ষে কিন্তু খুব একটা ভাজলে হয় না, এখানে তিতো হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই হালকা একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন এখানে জল দিয়ে আমরা এটাকে ফুটতে দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে আসলে এখানে আমরা ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে বেগুনটা ঝোলের মধ্যে ঢুকিয়ে ফুটতে দেব। শেষমেশ যখন সমস্ত উপকরণটা খুব ভালো করে ফুটে আসবে তখন একবার অবশ্যই চেক করে নেবেন আলু আর কচুটা কিন্তু ভালো করে গলেছে কিনা। আর তারপরে এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো। খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে ঝোলের মধ্যে মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলের সাথে মাছটা খুব ভালো করে ফুটে আসলে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই ইলিশ মাছের আলু বেগুন কচু দিয়ে পাতলা ঝোল। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।